HTML, CSS এবং Bootstrap কোর্সের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ইনলাইন এলিমেন্টস এবং ব্লক এলিমেন্টস নিয়ে, অর্থাৎ এই দুইটার মানে কি সেটা আমরা বোঝার ট্রাই করব। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে লিস্ট ক্রিয়েট করতে হয়। তো লিস্টের মধ্যে আমরা যদি চাই যে একটা লিস্টের আইটেমের মধ্যে যদি আমরা ক্লিক করে অন্য একটা পেজে যেতে চাই, যেমন এখানে যদি আমরা ফেসবুক লিখি, ফেসবুক, এবং এই ফেসবুকটা যদি আমরা ক্লিকেবল করতে চাই সেক্ষেত্রে আমাদের এ ট্যাগ ইউজ করতে হবে, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগটাও আমাদের এখানে ইউজ করতে হবে। তো এখানে আমরা লিখবো https facebook.com এবং আমাদের এখানে লিখবো আমরা ফেসবুক, এবং এই ফেসবুক লেখাটা আমরা কেটে দেবো, অর্থাৎ আমরা লিস্ট আইটেম হিসাবে একটা অ্যাঙ্কর ট্যাগ ইনসার্ট করব, তাহলেই আমরা এটা ক্লিক করতে পারবো। এখন যদি আমরা এটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই facebook.comটা ক্লিকেবল এবং এটাতে ক্লিক করলে আমাদের ফেসবুকে নিয়ে যাচ্ছে। তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইনলাইন আর ব্লক এলিমেন্টের ক্ষেত্রে। আমরা যদি একটা উদাহরণ দেখতে চাই, আমরা একটা পি ট্যাগ নিব এবং এখানে লিখবো দিস ইজ এ প্যারাগ্রাফ। কন্ট্রোল এস প্রেস করলে একটা জিনিস আমরা এখানে খেয়াল করব যে আমাদের লাইভ সার্ভারটা চলে গেছে, আমরা এটাতে ক্লোজ করে আবার চালু করব। তো গো লাইভে ক্লিক করার সাথে সাথে আমাদের এই দিস ইজ প্যারাগ্রাফটা কিন্তু চলে এসেছে, এবং এই দিস ইজ প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের সবুজ কালারের। তো এটা আমরা একটু চেঞ্জ করে দেব। এটার কারণ হচ্ছে আমরা এখানে আমাদের এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে এই প্যারাগ্রাফ ট্যাগটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছিলাম, আমরা এটা কেটে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ। এখানে যদি আমরা আরেকটা ট্যাগ ইউজ করি তাহলে কি হবে, এখানে আমরা আরেকটা প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফ। এখন যদি কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের সাইটটাতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এটা কিন্তু নতুন লাইনে শুরু হয়েছে। এটা কেন? কারণ আমরা চাইলে কিন্তু HTML আমাদের এই লেখাটা এইখানে শো করতে পারতো, কিন্তু সে কেন আসলে নিচে নিয়ে এসেছে? এর কারণ হচ্ছে এই পি ট্যাগ, অর্থাৎ আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগটা কিন্তু একটা ব্লক এলিমেন্ট। অর্থাৎ যখন আমরা একটা পি ট্যাগ ইউজ করব তখন এই সমস্ত লাইন অর্থাৎ সমস্ত ব্লকটা সে কভার করে ফেলবে তার মাধ্যমে। এবং সেম ভাবে এখানেও। তো এই জিনিসটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি আমাদের পি ট্যাগের। তো আমরা এখানে আসবো এবং স্টাইল করবো, এটাকে একটু স্টাইল ট্যাগ ইউজ করব এবং তার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে ব্লু করে দেব। কন্ট্রোল এস প্রেস করে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের এই যে পি ট্যাগটা ছিল তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এতটুকু পর্যন্ত। এর মানে আমরা বুঝতে পারতেছি যে এটা কিন্তু আমাদের সমগ্র একটা ব্লক নিয়ে নিয়েছে। তাই আমাদের পি ট্যাগ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, মানে সে সমস্ত একটা ব্লক নিয়ে নেয়। এখন যদি আমরা একটা কাজ করি, আমরা এই পি ট্যাগ ইউজ না করে আমরা যদি এই পি ট্যাগটা কপি করে এখানে পেস্ট করে দেই এবং এই পি এর জায়গায় যদি আমরা স্প্যান ইউজ করি, অর্থাৎ স্প্যান ট্যাগটা ইউজ করি, তাহলে কি হবে? কন্ট্রোল এস প্রেস করলাম এবং আমরা এখানে দেখতে পারবো যে আমাদের স্প্যান ট্যাগটা কেবলমাত্র আমাদের কিছু অংশ নিয়েছে। তো স্প্যান ট্যাগটা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্টস, অর্থাৎ তার যতটুকু জায়গা দরকার সে ততটুকু জায়গায় নিবে। আর আমাদের যে পি ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, মানে সে সমগ্র ব্লক নিয়ে নেয়। সেম ভাবে আমরা ব্লক এলিমেন্ট হিসেবে আমাদের রয়েছে ডিভ, এটা একটা ব্লক এলিমেন্ট। তো আমরা ডিভের মধ্যে যদি কোনো কিছু রাখি সেই ক্ষেত্রে আমাদের এই পুরো ডিভটাই আসলে ব্লক এলিমেন্ট হিসেবে কাজ করবে। তো আমরা যদি এখানে লিখতে চাই যে এই স্প্যান এখানে রাখি, তো এটার ভিতরে স্প্যান এলিমেন্ট দিলাম, তারপর এখানে আমরা যদি স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড করে দেই, কন্ট্রোল এস প্রেস করি, তাহলে আমরা একটা চেঞ্জ দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্প্যান এলিমেন্ট অর্থাৎ স্প্যান ট্যাগটা কেবলমাত্র এতটুকু ছিল, যার কারণে তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লু, আর আমাদের যে ডিপ ট্যাগ সে কিন্তু সমগ্র ব্লকটা আমাদের দখল করে নিয়েছে। তো HTML এ মেইনলি আমাদের এই জিনিস সম্পর্কে জানা দরকার, HTML এ কোন কোন ট্যাগ আমাদের ব্লক ট্যাগ আর কোন কোন আমাদের ইনলাইন ট্যাগ, এটা আমরা জাস্ট সার্চ করলেই গুগলে পেয়ে যাব। তো মনে রাখার মতো এখানে আমাদের জানা উচিত যে পি ট্যাগ সেটা একটা ব্লক ট্যাগ, আর হচ্ছে ডিপ ট্যাগ আমাদের ব্লক ট্যাগ, আর বাকি অধিকাংশ ট্যাগই আমাদের ইনলাইন ট্যাগ। তো আমরা খেয়াল করে আমরা ইউজ করব কোন জায়গায় কোনটা আমাদের করা দরকার, কারণ যখন আমরা ডিপ ট্যাগ ইউজ করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমগ্র ব্লকটা সে দখল করে নেবে। থ্যাংক ইউ।